আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অন্য একটা পিঠার ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো শীত তো চলে যাচ্ছে, পিঠা খাবো না তাই কি হয়। তো বিশাল বড় আয়োজন নিয়ে পিঠা বানানোর জন্য বসে পড়লাম সবাই মিলে, আম্মু, বড় আম্মা আর বড় বোন, যা হোক। এখানে আমাদের ভাপা পিঠার জন্য আটা তৈরি করা হচ্ছে। আর অনেক টাইম নিয়ে অবশ্য পিঠার ইয়েটা তৈরি করতে হয়। এই তো আমাদের পিঠার দলা মোটামুটি রেডি। এদিকে আমরা আবার ছাইয়া পিঠাও বানাবো, আরেকদিকে ওইটার আয়োজন চলতেছিল। যা হোক, কাজ করতে করতে সবাই ক্লান্ত হয়ে গেছে। মাঝখানে সবাইকে একটু চা খাইয়ে নিয়েছিলাম। এই তো অনেকগুলো পিঠা বানিয়েছি, এখন এগুলো ভাপে দিব আর কি, সিদ্ধ করার জন্য। এগুলোকে সিদ্ধ করেই খায় ছাইয়া পিঠা। দুই চুলায় দুইটা পাতিল বসিয়ে দিয়েছি, একটা ছাইয়া পিঠার জন্য আর একটা ভাপা পিঠার জন্য। তো এখন ভাপা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আমরা অনেক কথাই বলতেছি আর কি, ঘর সংসারের যত কথা আছে, তিন মহিলা একসাথে হলে যা হয় আর কি। তো আমার বড় আপু এদিকে চুলার মধ্যে এগুলো সিদ্ধ করতেছে, আর আম্মা এদিকে এগুলো তৈরি করে করে দিচ্ছে মোটামুটি। এই যে একবার হয়ে গেছে, এগুলো নামিয়ে নিলাম। এখন দ্বিতীয় ধাপে আবার দিব, সেগুলো আপনাকে দেখাচ্ছি। এই তো আরেকবার হয়ে গেছে, দ্বিতীয়বার দেওয়া। যা হোক, এরপর আর ধৈর্য কুলানায় চলে গেছি। সবগুলো পিঠা বানানো হয়েছে, তারপরে আবার আসছিলাম। যা হোক, এই তো আমাদের ভাপা পিঠাগুলো বেশ সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠা, একটা পিঠাও ভাঙে নাই। এগুলো ভাপা পিঠা। তারপর এই তো ফাইনাল লুক ছাইয়া পিঠা।